হযরতে আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু এই মাসের জিলকদ মাসের 27 জিলকদ ওনার ইন্তেকাল, শহীদ হয়েছেন। এবং এই মাসের 27 জিলকদ 1323 হিজরি 27 জিলকদ যিনার ইন্তেকাল হয়েছে। এই ভারত এবং এই উপমহাদেশের মাইজভান্ডার তরিকার, আধ্যাত্মিক মাইজভান্ডার তরিকার প্রবর্তক আওলাদ রসুল হুজুর শাহ সফি সৈয়দ আহমদুল্লাহ মাইজভান্ডারি কেবলা কাবা, উনি এ মাসের 27 জিলকদ ওনার ইন্তেকাল হয়েছে। অসংখ্য আল্লাহর আউলিয়া ইকরামের এই বুজুর্গানে দ্বীনের ইন্তেকালের সাদাকায়, ওনাদের ওফাতের ওসিলায়, ওনারা যে আল্লাহর সাথে মিলন হয়েছে, সাক্ষাৎ করেছেন, ওই সাক্ষাতের সাদাকায় আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, আমিন। প্রিয় হাজরিন, জিলকদ মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। জিলকদ মাস বিশেষ করে জিলকদ মাসের যেই ফজিলত আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলকদের যে ফজিলত দিয়েছেন, জিলকদ মাস 1 মাস 30 দিন, এরপরে জিলহজের 10 তারিখ পর্যন্ত 40 দিন। কয় দিন? জিলকদ 1 মাস, জিলকদ কয় মাস? 1 মাস। আবার জিলহজ কয় দিন? 10 তারিখ কুরবানি হয় না জিলহজের, এখানে কয় দিন? 10 দিন। এদিকে 10 দিন আর এদিকে 1 মাস, কত হয় বলেন না? কত? 40 দিন। এই 40 দিনকে আল্লাহ বিশেষ গুরুত্ব দিয়েছেন, সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল বিশেষ কি দিয়েছেন? গুরুত্ব দিয়েছেন এবং ফজিলত দিয়েছেন। এই 40 দিনের যে ফজিলত, বিশেষ করে আমরা 40 দিন বিশেষ করে মুসলমানের মধ্যে হিসাব হয় কয় দিন? 40 দিন। হযরত মূসা আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন। মুসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন। আল্লাহ পাক রব্বুল কোরআন হাকিমের মধ্যে বলেন, ওয়াদানা মূসা 30 লাইলাতুন ওয়া আতমামনাহা বিআশরিন। মূসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিচ্ছেন, ওয়াদানা মূসা 30 লাইলাতান ওয়া আতমামনাহা বিআশরিন। আমি মূসা আলাইহিস সালাম থেকে ওয়াদা নিয়েছি। কি নিয়েছি? ওয়াদা নিয়েছি 30 লাইলাতান, কয় দিনের? 30 দিনের, 30 রাত্রি। 30 লাইলাতান, 30 রাতের বা 30 দিনের কি নিয়েছেন? ওয়াদা নিয়েছেন। ওয়াতমামনাহা বিআশরিন, এবং আরো 10 দিনের মাধ্যমে, আরো 10 দিনের মাধ্যমে। তাহলে কতদিন হয়? 40 দিন। কতদিন? 40 দিনের ওয়াদা নিয়েছেন আল্লাহ। কার কাছ থেকে? মূসা আলাইহিস সালামের কাছ থেকে ওয়াদা নিয়েছেন। তখন যখন আল্লাহ মূসা আলাইহিস সালামের কাছে ওয়াদা নিলেন, মূসা আলাইহিস সালাম কোথায় গেলেন? তুর পাহাড়ে। কোথায় গেলেন? তুর পাহাড়ে গেলেন। তুর পাহাড়ে গিয়ে আল্লাহ পাক যে ওয়াদা করতেন সেই ওয়াদা পালন করতে লাগলেন। সুবহানাল্লাহ। মনে করে বলেন না সুবহানাল্লাহ। সে ওয়াদা কি করতেছেন? পালন করতেন কোথায়? ঘরে বসে নাকি পাহাড়ে বসে? কোথায় বলেন না? পাহাড়ে বসে 10 দিন কি করেছেন? ইতিকাফ করেছেন। কি করেছেন? ইতিকাফ। ইতিকাফ মানে কি করা? অবস্থান করা। ইতিকাফ মানে কি করা? অবস্থান করা। আল্লাহ পাকের জন্য মূসা আলাইহিস সালাম 30 দিন এবং আরো 10 দিন পূর্ণ করে 40 দিন কি করেছেন? ইতিকাফ করেছেন তুর পাহাড়ে। সুবহানাল্লাহ। কেন করলেন তুর পাহাড়ে অবস্থান? তা আল্লাহ ওয়াদা করেছেন, মূসা আমি তোমাকে কিতাব দান করব। আমি তোমাকে কি দেব? কিতাব দান করব। তবে কিতাব দান তবে একটা শর্ত। ওই শর্তটা হচ্ছে তোমাকে 40 দিন ইতিকাফ করতে হবে ওই তুর পাহাড়ের মধ্যে। তুমি যখন ওখানে থাকবে, আমি আল্লাহ তোমার উপর ওই কিতাব নাজিল করব। সুবহানাল্লাহ। 40 দিন
এক মাস গেলেন। এক মাস যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম এক মাস যখন পূর্ণ হয়ে গেলেন, মুসা আলাইহিস সালাম পাহাড় থেকে নেমে রোজা থাকার কারণে মুসা আলাইহিস সালামের মুখের মধ্যে থেকে একটু গন্ধ বের হচ্ছে। তখন আল্লাহর সাথে কথা বলার জন্য মুসা আলাইহিস সালাম রোজা ভেঙে মেসওয়াক করে ফেললেন। মেসওয়াক যখন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করে দিলেন? তাফসীরে কুরতুবীর মধ্যে বলা হয়েছে যে তিনি 30 রোজার পর মেসওয়াক করে আবার তুর পাহাড়ের মধ্যে আসলেন। আল্লাহ বলছেন, মুসা আমি তোমার সাথে কথা বলবো এবং আমি তোমাকে তুর পাহাড়ের মধ্যে কিতাব দান করব। এই কথাটা বলার পর মুসা আলাইহিস সালাম খুশি হয়ে মিসওয়াক করে ফেললেন। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি মিসওয়াক কেন করলে? তুমি রোজা ভঙ্গ করলে কেন? হে রব্বি ইলাহি, আমি রোজা ভঙ্গ করলাম, মিসওয়াক করলাম কেন জানেন? আপনার সাথে আমি কথা বলবো, আমার মুখ দিয়ে দুর্গন্ধ বের হচ্ছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন, আপনি তো সুবহান, আপনি ভূত পবিত্র, আপনার সাথে যে আমি কথা বলবো, আমার মুখ দিয়ে যে গন্ধ বের হচ্ছে, এটা আমার সহ্য হয় না। তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুসা তুমি কেন ওটা ভঙ্গ করলে? কারণ রোজাদারের মুখ দিয়ে যে গন্ধ বের হয়, এটা আমার আল্লাহর কাছে, আমি আল্লাহর কাছে এটা মেশকা আম্বরের চেয়ে বেশি সুগন্ধি লাগে। সুবহানাল্লাহ। তখন মুসা আলাইহিস সালাম এটার জন্য আরো 10 দিন কি করলেন? ইতিকাফ করলেন। টোটাল কয় দিন? 40 দিন। এক মাস রোজা রাখলেন, আরো 10 দিন রোজা রেখে 40 পূর্ণ করে দিলেন। এই জন্য আমাদের মুসলমানের মধ্যে 40 দিনটা বেশি গুরুত্বপূর্ণ। 40 দিনটা কি বেশি গুরুত্বপূর্ণ। যেমন মানুষের 40 বছর যখন পূর্ণ হয়, তখন মানুষ একটু বারম্বতী হয়, জ্ঞানী হয়। কি হয়? 40 বছরের আগে কি এত জ্ঞানী হয় না। 40 বছর যখন পূর্ণ হয়, তখন ওই মানুষটার সবকিছু জ্ঞান আস্তে আস্তে আসে, একেবারে জ্ঞানের পরিপূর্ণ হয়। এবং 40 বছর যখন হয়, মানুষ জ্ঞানী হয়, বারম্বতী হয়। এবং সমস্ত নবীদের আল্লাহ পাক রব্বুল আলামিন কিতাব দান করেছেন 40 বছর পরে। সুবহানাল্লাহ বলেন। কয় বছর পরে? 40 বছর পরে। এবং আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার আগে মাটি কি করেছেন? সংগ্রহ করেছেন। কি সংগ্রহ করেছেন? মাটি। ওই মাটিকে সংগ্রহ করে ফেলে রাখলেন কয় দিন? 40 দিন। 40 বছর। কয় বছর? 40 বছর ফেলে রাখলেন। আবার ওই মাটির মধ্যে আল্লাহ ঝড়, আসমান থেকে ঝড় দিলেন। ঝড় দেওয়ার পরে এরকম ঝড় দিতে দিতে 40 বছর ওই ঝড়ের কারণে কাদামাটি হয়ে গেলেন। কাদামাটিগুলো 40 বছর পর্যন্ত ছিলেন। এরপরে আবার 40 বছর ওটার উপর তাপ দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওটার উপর কি দিলেন? তাপ দিলেন। তাহলে তাপ দেওয়ার পরে কি হলো? খলাকাল ইনসানু আল্লামাল বায়ান আশ-শামসু ওয়াল কমারু বিহুসবান আর-রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আমার আল্লাহ বলেন যে আমি মানুষকে সৃষ্টি করেছি এবং মানুষকে সৃষ্টি করার পরে মানুষকে কথা বলার জন্য শক্তি দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে টনটন মাটি থেকে কি করেছেন? সৃষ্টি করেছেন। কি মাটি থেকে? টনটন মাটি থেকে। অর্থাৎ যে মাটির মধ্যে টুকা দিলে আওয়াজ হয়, যে মাটির মধ্যে টুকা দিলে কি হয়? আওয়াজ হয়। যেমন আমাদের কামার কোমর যারা আছে, তারা যখন মাটি থেকে হাড়ি পাতিল এগুলো তৈরি করে, ওই হাড়ি পাতিলগুলোর মধ্যে কি আওয়াজ, টুকা দিলে কি হয়? আওয়াজ হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে মানুষকে সৃষ্টি করেছেন যে টুকা দিলে কি হচ্ছে? মাটি থেকে আওয়াজ
হচ্ছে, সেজন্য সমস্ত মানুষদের আল্লাহ কথা বলার জন্য সুযোগ দিয়েছেন। সুবহানাল্লাহ। 40 দিন, কয়দিন? 40 দিন। এই জন্য 40 দিন, 40 বছর, 40 দিন আমাদের জন্য বেশি গুরুত্ব। এরপরে হাদিসে পাকের মধ্যে আছে, মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান হয়, মায়ের গর্ভের মধ্যে কি হয়? সন্তান হয়। মায়ের গর্ভের মধ্যে যখন সন্তান হয়, ওই সন্তান একবারে পানি অবস্থায়, পানি অবস্থায় থাকে 40 দিন। কয়দিন? কয়দিন? 40 দিন পানি অবস্থায় থাকে। এরপরে ওই পানি থেকে আস্তে আস্তে রক্ত হয়। কি হয়? রক্ত হয় আবার 40 দিন। এরপরে রক্ত থেকে মাংসপিণ্ড হয় 40 দিন। কয়দিন? 40 দিন। 120 দিন। টোটাল কত? 120 দিন। এভাবে আস্তে আস্তে মায়ের গর্ভের মধ্যে সন্তান পয়দা হয়। 40 দিন পানি অবস্থা থাকে, 40 দিন রক্ত অবস্থায় জমাট হয়, আবার 40 দিন মাংসে পরিণত হয়। সুবহানাল্লাহ। এভাবে 40 দিয়ে সবকিছু হয়। এই জন্য আমাদের মায়ের কাছ থেকে যখন সন্তান হয়, ওই মা 40 দিন পর্যন্ত নাফাকে অবস্থায় থাকে। কয়দিন? 40 দিন। তো 40 দিনের পরে তখন ওই মা কি হয়? সুস্থ হয় এবং ওই মা পবিত্র হয়। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন। এটাকে বলা হয় নেফাস। এটাকে কি বলে? নেফাস বলে। যে মায়ের সন্তান হয়, সন্তান হওয়ার পরে যে মা নাফাকে অবস্থায় থাকে, ওটাকে বলা হয় নেফাস। ওটাকে কি বলে? নেফাস বলে। তখন 40 দিনের পরে তখন ওই মা কি হয়? পবিত্র হয়। তাও কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। এভাবে 40 যদি আমরা সবসময় এগুলো নিয়ে 40 দিয়ে কথা বলি, এভাবে আল্লাহর আউলিয়া ইকরাম ওনারাও কোথাও গেলে, কোন আল্লাহর আউলিয়া ইকরামের কদমে গেলে, আল্লাহর আউলিয়া ইকরামের দরবারে গেলে, ওখানে অনেক বুজুর্গান ইকরাম দেখা যায় 40 দিন তারা চিল্লা করেছেন। কয়দিন? 40 দিন চিল্লা। চিল্লা মানে 40। চিল্লা মানে কি? 40 দিন তারা চিল্লা করেছেন। যেমন খাজা গরিবে নওয়াজ, খাজা গরিবে নওয়াজ রহমতুল্লাহ আলাই, উনি হযরত আলী হুজুরি দাতা গঞ্জবখশ রহমতুল্লাহ আলাই লাহোরে, পাকিস্তান লাহোরে, হযরত আলী হুজুরি দাতা গঞ্জবখশ লাহোরি রহমতুল্লাহ আলাই, ওনার দরবারে, ওনার মাজারে পাকে খাজা গরিবে নওয়াজ 40 দিন চিল্লা করেছেন। সুবহানাল্লাহ। কয়দিন? 40 দিন চিল্লা করেছেন। 40 দিনের পরে উনি ওখান থেকে অর্ডার যখন আসলো, উনি ভারতবর্ষের মধ্যে আসলেন। তখন খাজা গরিবে নওয়াজ সেখানে একটা শেয়ার লিখে দিলেন যে গঞ্জ বখশ ফৈজ আলম মজহারে নূরে খুদা না কে সারা পীর কামেল কামেলারা রহনামা। এভাবে খাজা গরিবে নওয়াজ ওখানে লিখে 40 দিন অবস্থান করে ভারতবর্ষের মধ্যে আসলেন। কয়দিন? বলেন না কয়দিন? 40 দিন। কয়দিন? 40 দিন। এই জন্য আমাদের কেউ মারা গেলে, আমাদের মুসলমানের মধ্যে কেউ মারা গেলে আমরা 40 দিন পালন করি। কয়দিন? 40 দিন। চালিশা, চালিশা বলে এটারে, এটা আমরা পালন করি। চালিশা বা ফার্সিতে বলা হয় চেহলাম শরীফ। ফার্সিতে কি বলে? চেহলাম, চেহলাম শরীফ। কারণ এগুলো হাদিসে পাকের মধ্যে আছে। এগুলো বুজুর্গানে ইকরামের আমল। যারা বলে যে 40 নাই, 40 নাই, 7 দিন নাই, অমুক নাই, সমুক নাই, যারা বলে তারা কোরআন হাদিসেও বুঝে না, কোরআন হাদিসও বুঝে না। তারা আউলিয়া ইকরামের সেই আমলটুকু তারা মানে না। এই জন্য 40কে গুরুত্ব দিয়েছেন। 40কে কি দিয়েছেন? গুরুত্ব দিয়েছেন। হযরত মূসা আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ ওয়াদা নিয়েছেন কয় দিনের? বলেন না কয় দিনের? 40 দিনের। কয় দিনের? 40 দিনের ওয়াদা নিয়েছিলেন। তো সেই জন্য 40 দিন উম্মতে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য 40 দিন আমল করা, এটা বড়ই ফজিলত। সুবহানাল্লাহ। বড়ই কি ফজিলত। যেমন এই 1 মাস জিলকদ, 1 মাস আপনারা আমল করবেন। জিলকদ 1 মাস নেক আমল করতে থাকবেন এবং জিলহজ মাসের পহেলা দিন থেকে 10তম দিন পর্যন্ত, অর্থাৎ 1 দিন থেকে 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত এটাকে 1 মাস পূর্ণ করে ওই 10 দিন 40 দিনের আমল
আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় যে 40 দিন যে ব্যক্তি একাধারে মসজিদের মধ্যে নামাজ পড়বে, কয়দিন? 40 দিন একাধারে, গ্যাপ দিয়ে নয়। 40 দিন যে ব্যক্তি একাধারে বেনামাজি, সে নামাজ জীবনেতে পড়ে না, তার মনও নাই নামাজের মধ্যে, সে যদি একাধিক একেবারে একা মনে ইখলাস নিয়ে যদি 40 দিন ইমামের পিছনে 40 দিন নামাজ পড়ে, ওই ব্যক্তি জীবনে আর নামাজ ছাড়বে না। সুবহানাল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বে না 40 দিন। 40 দিন একেবারে গ্যাপ ছাড়া, একদিনও গ্যাপ দেওয়া যাবে না। 40 দিন যখন আপনি নামাজ পড়বেন, দেখবেন আপনার ভিতরে নামাজের সেই মহব্বত ভালোবাসা, আল্লাহর মহব্বত ভালোবাসা চলে আসবে। তখন আপনার জীবনেও আর নামাজ কজা করতে যাবে না, জীবনেও আর নামাজ ছাড়া যাবে না। এই 40, এই জন্য আমরা 40 দিনের আমল আমরা করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সেই তৌফিক দান করুন। আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। आंखों के फुरकत ने मारा या नबी, दिल हो बागम सद पारा या नबी। सलातुन या আমি দুনো গো রাসূল আপনাকে পেয়ে, আমি দুনো গো রাসূল আপনাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমি আরো বেশি ধন্য আপনার উম্মত হয়ে, আমি ধন্য গো রাসূল আপনাকে পেয়ে। সালাতুন ইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করা শেষ করলেন, তখন আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান ইসমাঈল আলাইহিস সালাম সহ দুজনে আল্লাহর কাছে ফরিয়াদ করতে লাগলেন, আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন, রব্বানা ওয়াবআথ ফীহিম, আয় রব্বুল আলামিন, আয় আমাদের রব, আপনি আমাদের মাঝে তাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ। একজন রাসূল পাঠিয়ে দিন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এটা হচ্ছে রব্বানা ওয়াবআথ এর আগের দোয়া। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করা শেষ করলেন, নির্মাণের পরে কিছু পাথর বাকি ছিল। কিছু পাথর কি ছিল? বাকি ছিল। আমাদের মসজিদ নির্মাণ হলে সেখানে অনেক পাথর বেঁচে যায়। এগুলো আমরা কি করি? এগুলো আমরা কোনো একটা মসজিদের কাজে লাগিয়ে দিই। ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করলেন, নির্মাণ করার পরে যেগুলো যেই পাথরগুলো রয়ে গেল, ওই পাথরগুলো কি করলেন? আল্লাহ পাক তাকে হুকুম দিলেন, ইব্রাহিম ওই পাথরগুলো কি করবা? ওই পাথরগুলো তুমি তোমার হাত দিয়ে এটা ছিটিয়ে দাও। সুবহানাল্লাহ। তোমার হাত দিয়ে কি দাও? ছিটিয়ে দাও। তো ছিটিয়ে যখন দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরগুলো বিভিন্ন প্রান্তের মধ্যে ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। ওই পাথরগুলো আল্লাহ পাক রব্বুল বিভিন্ন প্রান্তে কি করে দিলেন? ছড়িয়ে দিলেন। বিভিন্ন প্রান্তে যখন ছড়িয়ে পড়লেন, ইব্রাহিম আলাইহিস সালাম তো হাত দিয়ে এমনি পাথরগুলো ছড়িয়ে দিলেন, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই পাথরগুলো বিভিন্ন প্রান্তের মধ্যে ছড়িয়ে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম নিক্ষেপ করলেন, আর ওগুলো পৌঁছে দিয়েছেন কে? এগুলো ছিটিয়ে দিয়েছেন কে? আল্লাহ। সেজন্য আয়াতে কারিমার মধ্যে আছে, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। ইয়া রাসূলুল্লাহ, আপনি নিক্ষেপ করেন নাই, সেখানে আমি আল্লাহ নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ।
আমি আল্লাহ কি দিয়েছি? নিক্ষেপ করেছি। তাহলে যে আল্লাহ নিক্ষেপ করে দেন, ওই আল্লাহর ইচ্ছা মতো বিভিন্ন জায়গার মধ্যে কি করে দেন? নিক্ষেপ করে দেন। সুবহানাল্লাহ। সেই জন্য আমরা দেখতে পাই পৃথিবীর বিভিন্ন প্রান্তের মধ্যে মসজিদ হচ্ছে। সেই জন্য যেখানে হানায়ে কাবার পাথরগুলো পড়েছে সেখানে মসজিদ হয়েছে। সেখানে কি হয়েছে? মসজিদ হয়েছে। যে জায়গার মধ্যে পাথরের টুকরা পড়েছে, পাথরের অংশ পড়েছে, ওই পাথর যেখানেই পড়েছে সেখানে একটা মসজিদ হয়েছে। সুবহানাল্লাহ। আজকে দেখেন আমির মোহাম্মদ চৌধুরী রহমতুল্লাহ জামা মসজিদ, এটা প্রায় 100 বছর আগে ছিল, 200 বছর আগে ছিল না, এখন হয়েছে। কেন হয়েছে? হয়তো এই হানায়ে কাবার যে পাথর টুকরা হয়তো এই জায়গার মধ্যে পড়েছে। সুবহানাল্লাহ। যার কারণে এখানে মসজিদ হয়েছেন। বিভিন্ন প্রান্তের মধ্যে দেখা যায় একটা মসজিদ হচ্ছে। এমনি এমনি হয় না, এগুলো এমনিতে হয় না। আল্লাহর হুকুম হয়েছে বিদায় মসজিদ হচ্ছে, ঠিক না? আল্লাহর হুকুম হয়েছে বিদায় বিভিন্ন প্রান্তের মধ্যে সেই পাথরখানা চড়িয়ে দিয়েছেন। চড়িয়ে দিলেন, আপনি দেখবেন পাহাড়ের মধ্যে কোনো মানুষ নাই, জন নাই, সেখানে একটা মসজিদ নির্মাণ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? সেখানে একটা কি হয়ে গেছে? মসজিদ নির্মাণ হয়ে গেছেন। কেন হয়েছেন? হয়তো হানায়ে কাবার সেই পাথরের টুকরো সেখানেও পড়েছেন। সুবহানাল্লাহ। সেখানে পড়েছে, সেখানে আল্লাহর হুকুম হয়েছে, মসজিদ হয়েছে। বিভিন্ন প্রান্তের মধ্যে দেখা যায় এক একটা মসজিদ গায়েবী হিসেবে উঠতেছে। এক একটা মসজিদের মধ্যে দেখা যায় গায়েবী মসজিদ। কি মসজিদ? গায়েবী মসজিদ। এই মসজিদটা এমনি উঠে গেছে, হয়তো এটা আল্লাহ রাব্বুল আলামিন তুলে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই গায়েবী মসজিদের ফজিলত বেশি, গায়েবী মসজিদের ফজিলত বেশি। বিভিন্ন প্রান্তের মধ্যে দেখা যায় এখানে গায়েবী মসজিদ রয়েছেন, সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে ফজিলত দিচ্ছেন। এক একটা মানুষ এক এক আশায় যাচ্ছে, সেটা পূর্ণ হয়ে যাচ্ছে। সুবহানাল্লাহ। কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে হানায়ে কাবার যে পাথরের টুকরো যেখানে পড়েছেন, সেখানে যখন মানুষ নাই, জন নাই, তো সেখানে তো পাথরের টুকরা পড়েছেন। এই পাথরের টুকরাগুলো পড়েছেন বিদায় সেখানে আমার আল্লাহ রাব্বুল আলামিন গায়েবীভাবে মসজিদ নির্মাণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ফেরেশতাদের মাধ্যমে মসজিদ নির্মাণ করে দিয়েছেন। তো হানায়ে কাবা যখন নির্মাণ করা শেষ করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈল আলাইহিস সালামকে নিয়ে দোয়া করলেন। কি দোয়া করলেন? আল্লাহ আমাদেরকে রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। আল্লাহ আমাদেরকে মুসলমান হিসাবে কবুল করুন, আমাদেরকে গ্রহণ করুন, আমাদেরকে কবুল করুন, এবং আমাদের যারা বংশধর আসবে তাদেরকে কবুল করুন। সুবহানাল্লাহ। উম্মাতান মুসলিমাতাল লাক ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আর আপনি সকল তওবা কবুলকারী। রব্বানা ওয়াবআস ফীহিম। এরপরে দোয়া করলেন, ওই দোয়ার মধ্যে শামিল ছিলেন হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম। রব্বানা ওয়াবআস ফীহিম। আল্লাহ আমাদের মাঝ থেকে রব্বানা আপনি প্রেরণ করুন, ইবআস ফীহিম আমাদের বংশধর থেকে একজন রাসূল আপনি পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ। ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ আপনি এমন রাসূল পাঠাবেন যে রাসূল আপনার কিতাব পাঠ করাবে, যে রাসূল আপনার কিতাবকে আপনি যাকে হিকমত দেবেন, কিতাব দান করবেন, ওই কিতাব সকল উম্মতকে পাঠ করাবে, সকল উম্মতকে শিক্ষা দেবেন আপনার এই কোরআনকে। ওই রাসূল আপনি আমাদের বংশ দিয়ে পাঠিয়ে দিন। সুবহানাল্লাহ। আর ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর হচ্ছে পবিত্র। ইব্রাহিম আলাইহিস সালামের বংশধর কি? পবিত্র। ইসমাঈল আলাইহিস সালাম বংশধর হচ্ছে পবিত্র। এই জন্য ইসমাঈল আলাইহিস সালাম ওই দোয়ার মধ্যে শামিল ছিলেন। ওই দোয়ার মধ্যে ইসহাক আলাইহিস সালাম ছিলেন না। ওই দোয়ার মধ্যে ইসহাক আলাইহিস সালাম ছিলেন না। ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান কয়টা? কয়টা সন্তান? দুইটা সন্তান। এক নম্বর হলো ইসমাঈল আলাইহিস সালাম, দুই নম্বর ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের বংশ দিয়ে শুধু একজনই নবী আছেন, উনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। একজনই নবী, একজনই রাসূল ইসমাঈল আলাইহিস সালাম বংশ দিয়ে। আর ইসহাক আলাইহিস সালাম বংশ দিয়ে হাজার হাজার রাসূল নবী এসেছেন, হাজার হাজার নবী এসেছেন ইসহাক আলাইহিস সালাম বংশ দিয়ে। আর শুধু একমাত্র ইসমাঈল আলাইহিস সালামের বংশ দিয়ে আসছেন শুধু আমাদের নবী। সুবহানাল্লাহ। কেন একজন রাসূল আসলেন? কেন একজন নবী আসলেন? এই জন্য আসলেন রাহমাতুল লিল আলামিন। কেন আসলেন? কারণ ইসমাঈল আলাইহিস সালামের বংশ হচ্ছে পবিত্র। সুবহানাল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের বংশ হচ্ছে কি? পবিত্র। ইসলামের সমস্ত বংশ যারা আসবে সকলে পবিত্র। আজকে যারা বলে যে নবীর মা বাপ, রাসূলের মা বাপ, হুজুরের মা বাপ নাকি জাহান্নামী, নাউজুবিল্লাহ বলেন। এই সমস্ত যারা বলে যে মৌলবী আমরা তাদেরকে মৌলবী না, তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। এই পৃথিবীর মধ্যে ইসলামের মধ্যে দেখবেন যারাই
ইসলামের মধ্যে ফিতনা সৃষ্টি করেছে তারা মুনাফিক। তারা কি? মুনাফিক। এই মুনাফিকরা ইসলামের মধ্যে ঈমান হারা করে দিচ্ছে, মুসলমানদেরকে ঈমান নষ্ট করে দিচ্ছে। এই মুনাফিকরা, আপনি মনে করতেছেন মুহাদ্দিস মুফতি তারা তো বড় বড় সুন্দর সুন্দর কথা বলে, না না, মুনাফিক আরো বেশি কথা বলে। মুনাফিকের কথা সুন্দর, মুনাফিকের কথা কি সুন্দর। এই জন্য মুনাফিকরা সুন্দর সুন্দর কথা বলে। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মা বাপকে নিয়ে কথা বলে, তাদের সে কুসন্তান, যার সন্তান পৃথিবীর যার কেউ নাই, ঠিক না? কেউ নাই, তারা হচ্ছে যার সন্তান, যারা নবীজি পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাপকে নিয়ে কথা বলে। কারণ ইসমাঈল আলাইহিস সালাম বংশতে শুধু একজনও রাসূল এসেছেন। কেন আসছেন? তাই ইব্রাহিম আলাইহিস সালামের সমস্ত বংশ দ্বারা পবিত্র। সুবহানাল্লাহ। তারা সকলে একমাত্র তাওহীদি ছিলেন। তারা একমাত্র তাওহীদি ছিলেন। ঈসা আলাইহিস সালাম আসার পরে, ঈসা আলাইহিস সালামের দুনিয়াতে আসার পরে, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ যখন আসমানে তুলে নিলেন, এরপর মাঝখানে কোনো আর রাসূল নবী আসে নাই। মাঝখানে কোনো নবী রাসূল আসে নাই। প্রায় ঈসা আলাইহিস সালাম যখন আল্লাহ তুলে নিলেন, এর 500 বছর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াতে পাঠালেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে পাঠালেন কয় বছর পরে? 500 বছর পরে। 500 বছর পরে পাঠালেন। তো 500 বছর পরে, এই 500 বছর ভিতরে তো কারা অনেকে ছিল মূর্তি পূজা করতেন না, কিছু করতেন না, শুধু একমাত্র আল্লাহর ইবাদত করতেন। সুবহানাল্লাহ। শুধু আল্লাহর জিকির করতেন, আল্লাহর ইবাদত করতেন, শুধু তাওহীদ মানতেন। এরপরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন, আমার নবী নিজে বলতেছেন, আমি এই দুনিয়াতে আসছি ওই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার বদলে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছেন বিদায় আমি এই নবী হিসাবে, আমি রাসূল হিসাবে এই দুনিয়াতে আসছি। সুবহানাল্লাহ। এটা হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল, ইব্রাহিম আলাইহিস সালামের দোয়ার ফসল। সেই জন্য যারাই বলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা বাপ জাহান্নামী, তাহলে আমরা আমাদের বর্তমান ইয়াং জেনারেশন যারা স্টুডেন্ট, যারা ভার্সিটি এবং স্কুল কলেজের যারা ছাত্র, তারা তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কথা বলতে তাদের দ্বিধাবোধ করবে না। যে মৌলবীরা বলতেছে এই কথা, এদেরকে মৌলবী বলে, মৌলবীরা বলতেছে, এদেরকে হুজুর বলে, এদেরকে মুফতি বলে, মুহাদ্দিস বলে, তারা যদি এই সমস্ত কথাগুলো বলে, তাহলে আমরা তো মানতে পারবো। কারণ আমরা তো অতটুকু কোরআন হাদিস পড়ি না, তারা তো কোরআন হাদিস পড়ে। এখন বর্তমান ইয়াং জেনারেশন যারা এমনি সাধারণ শিক্ষিত যারা ছিল, তারা তো এটা মানতে পারে। কারণ তারা তো আর বুঝবে না যে এই কি আসল প্রকৃত আলেম নাকি এই জালেম, এ নাকি এই মুনাফিক। এটা তো সাধারণ মানুষ বুঝবে না। এদের ওয়াজগুলো যারা শুনবে, এদের কথাবার্তা যারা মানবে, এদের কথা যারা শুনবে, আমল করবে, সকলে গুমরাহ, সকলে কি গুমরাহ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য এই সমস্ত আলেম যারা নিজেকে আলেম দাবি করে, তারা আসলে আলেম নয়, তারা কি মুনাফিক। তারা কি মুনাফিক। কারণ মুনাফিকরাই নবীর বংশ নিয়ে কথা বলে, মুনাফিকরাই নবীর এই বেয়াদবি করে নবীর শানে। কারণ বর্তমান ইয়াং জেনারেশন যারা ছিল, যারা আছে, সাধারণ শিক্ষার্থী যারা আছে, তারাতে বলতে পারে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নিজের মা বাপকে জান্নাতে নিতে পারে না, সে আমাদেরকে কিভাবে জান্নাতে নেবে? নাউজুবিল্লাহ বলেন না। এরকম তাদের মাইন্ডের মধ্যে আসবে না? আসবে কিনা তাদের মাইন্ডের মধ্যে? আসবে, অবশ্যই আসবে তাদের মাইন্ডের মধ্যে। তাদের মাইন্ডের মধ্যে এটাই আসবে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নাকি জান্নাতে নেবে, তো যে নবী আমাদেরকে জান্নাতে নেবে সেই নবীর মা বাপ থাকবে জাহান্নামে, তো উনি কিভাবে নবী হতে পারে? এরকম আসবে না প্রশ্ন? এই সমস্ত বেয়াদবেরা, এই সমস্ত বেয়াদব, এগুলোর কারণে আজকে মুসলমানের মধ্যে ফিতনা সৃষ্টি হচ্ছে, মুসলমানের মধ্যে ঈমান হারা হয়ে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান আমলকে মজবুত করার তৌফিক দান করুন, আমিন। আবার অনেকে বলে জামাতের একজন আমির ছিল গোলাম আজম, নাম কি? গোলাম আজম। সেও বলেছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর আগে উনি জানতেন না নবী হতেন। উনি যে নবী হবেন সেটা উনি 40 বছর আগেও জানতেন না। নাউজুবিল্লাহ বলেন। উনি জানতেন না যে 40 বছর আগে উনি জানতেন না রাসূল হবেন, নবী হবেন। 40 বছর পরে উনি জানতেছেন উনি রাসূল এবং নবী। নাউজুবিল্লাহ বলেন।
অথচ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই ঘোষণা করতেছেন, আনা বুইস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছি এবং আল্লাহ আমাকে আগে নবী হিসেবে বানালেন, আগে নবী হিসেবে আমি ছিলেন এবং সর্বশেষ আমি নবী হিসেবে আসছি। সুবহানাল্লাহ, আমি আগে নবী ছিলাম এবং এই দুনিয়াতে আমি সবার শেষে আসছি। আল্লাহ আমাকে আগে নবী বানিয়ে দিয়েছেন, পরে আমি নবী, শেষ নবী হিসেবে এখানে আসছি। সুবহানাল্লাহ বলেন। এই সমস্ত এই যারা মুনাফিক আচরণ, মুনাফিক ভিতরে ধারণ করে, তারাই নবী নিয়ে কথা বলে, নবীর বংশ নিয়ে তারা কথা বলে, এই সমস্ত মুনাফিক কাজ্জাব আলেম থেকে আমাদের প্রত্যেকের ঈমান আমলকে হেফাজত করুক, আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল কুরআন হাকিমের মধ্যে ইরশাদ করেছেন, ফামাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন, যে ব্যক্তি নেক আমল করবে, সৎ কাজ করবে, ভালো কাজ করবে, ইসলামের দ্বীনের জন্য খেদমত করবে, যারা মা বাবার খেদমত করবে, যারা পাঁচ ওয়াক্ত নামাজি হবে, যারা সব সময় দ্বীনের খেদমত, যারা সমাজের খেদমত করবে, যারা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলের জন্য খেদমত করবে, তারাই মুমিন। তারাই কি? মুমিন। ফালা কুফরা লিসাইহি, এবং যারা নেক আমল করতে গিয়ে, সমাজ সংস্কার করতে গিয়ে, সমাজের মধ্যে দ্বীন কায়েম করতে গিয়ে যারা কষ্ট হবে, যাদের কষ্ট হবে, এই কষ্ট আমার আল্লাহ তাদেরকে ব্যথা দিতে দেবে না। সুবহানাল্লাহ। আজকে যারা দ্বীনের সংস্কারের নামে যারা এই আমাদের দেশের মধ্যে সন্ত্রাস ফিতনা সৃষ্টি করতেছে, যারা দ্বীন খেদমত নামে, যারা দ্বীন প্রচারের নামে, যারা দ্বীন সংস্কারের নামে যারা এই দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করে, তারা কোন রকমে কোন পক্ষে তারা প্রকৃত দ্বীনদার হতে পারে? তারা বরং সে ফিতনা সৃষ্টি করে। তারাই বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয়, বাংলাদেশের মধ্যে শান্তিপ্রিয় জনগণের মধ্যে তারা ফিতনা সৃষ্টি করে, মারামারি হানাহানি সৃষ্টি করে। তাইলে মারামারি হানাহানি এগুলো ইসলাম কি করে না? সমর্থন করে না, সমর্থন করেন ইসলাম। মুমিন ওই ব্যক্তি যেই আল্লাহ আল্লাহর রাসূলের জন্য দ্বীনের খেদমত করবে, নেক আমল করবে, ওই ব্যক্তিকে আল্লাহ মুমিন বলেছেন। সুবহানাল্লাহ। এবং ওই কষ্টের মধ্যে যদি কোনো ধরনের আঘাত পেয়ে থাকে, আমার আল্লাহ বলেন ওই কষ্ট আমি আল্লাহ ব্যথা যেতে দেব না। লিসাইহি ওয়া ইন্না লাহু কাতিবুন, আমার আল্লাহ বলেন তুমি যাই কষ্ট করেছো দ্বীনের জন্য, খেদমতের জন্য, সুন্নিয়তের জন্য যে খেদমত করেছো, ওই খেদমতের আমার আল্লাহ বলেন আমি এটা লিখে রাখলাম। আমি আল্লাহ কি রাখলাম? লিখে রাখলাম। ওই লিখার আমলগুলো তোমাকে দেখানো হবে। আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক, আমিন। ওয়া আখিরু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।